যখন কবরের উপর শেষ মাটিটুকু ছুঁড়ে দেওয়া হলো, চারপাশ এক নিঝুম স্তব্ধতায় ছেয়ে গেল। আমি ভাবলাম সব বুঝি শেষ, কিন্তু না, গল্পের শুরুটা আসলে সেখান থেকেই। ঘোর অন্ধকারের মাঝে হঠাৎ দুটি আগুনের গোলার মতো চোখ জ্বলে উঠল। আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল। আমি বুঝতে পারলাম পৃথিবীর সব কোলাহল ছেড়ে আমি এখন এক অনন্ত শাস্তির মুখোমুখি। একা, বড় একা। আমাকে নিভৃত এই মাটির ঘরে রেখে আমার সবচেয়ে কাছের মানুষগুলো, আমার আত্মীয় স্বজনরা একে একে সব বাড়ির পথে রওনা দিল। আমি ডুকরে কেঁদে বলতে চাইলাম, তোমরা আমাকে এভাবে একা ফেলে যেও না। কিন্তু আমার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। আমি এখন একা, সঙ্গীহীন এই কুচকুচে অন্ধকার কবরে। সেই ভয়ঙ্কর মুহূর্ত। হঠাৎ কবরের উপরিভাগে প্রচণ্ড এক পায়ের আওয়াজ, যেন মাটি কাঁপছে। মুনকার ও নাকির ভয়ঙ্কর চেহারার দুই ফেরেশতা আমার সামনে এসে দাঁড়ালেন। তাদের চোখের দৃষ্টি আগুনের মতো প্রখর। গম্ভীর কণ্ঠে প্রশ্ন এলো, মান রাব্বুকা, তোমার রব কে? আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, অথচ সারা জীবন কত কথা বলেছি। আমি তো দুনিয়ার মোহে পড়ে আমার সৃষ্টিকর্তাকে ভুলেই ছিলাম। আমি শুধু বললাম, হায় আফসোস, আমি তো জানি না। এরপর প্রশ্ন এলো, মান নাবিয়ুকা, তোমার নবী কে? সেদিনও আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি তো কেবল মানুষের মুখে শুনে ধর্ম পালন করেছি, অন্তর দিয়ে কখনো নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসিনি। যখন আর কোনো ক্ষমা নেই। এরপর চারপাশ থেকে কবরের মাটি আমাকে সজোরে চাপ দিতে শুরু করল। পাঁজরের হাড়গুলো যেন মটমট করে ভেঙে যাচ্ছে। কবরের একপাশে জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো, যেখান থেকে আগুনের লেলিহান শিখা আমার দিকে ধেয়ে আসতে লাগল। বিশাল এক লোহার হাতুড়ি দিয়ে আমাকে আঘাত করা হতে লাগল। আমি চিৎকার করে ক্ষমা চাইলাম, কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। দুনিয়ায় থাকতে আমি ভেবেছিলাম পরকালের এই কথাগুলো শুধুই গল্প। ইসলামের দাওয়াত যখন আমাকে দেওয়া হতো, আমি তা হেসে উড়িয়ে দিতাম। আজ আমি বুঝতে পারছি অবাধ্যতার ফল কতটা ভয়াবহ হতে পারে। হে দয়াময় আল্লাহ, আপনি আমাদের এই কবরের আযাব থেকে রক্ষা করুন, আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।